ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। মাছ কম পেয়ে নদী থেকে হতাশ হয়ে ফিরছেন তারা। ইলিশের দামও চড়া, ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় মাছ না কিনে বাজার থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। মাছের বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, জেলেদের জালে ইলিশ কেমন ধরা পড়ছে আর দাম কেমন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার জংশনে একটি মৎস্য ঘাটে। এই ঘাটে কিন্তু এই সময় ক্রেতা বিক্রেতাদের অনেক হাটঘাট ছিল, মানুষের সরব উপস্থিত ছিল, কিন্তু সেই উপস্থিতিটা এখন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ নদীতে মাছ নেই। বিক্রেতারা বলছেন যে এখন যেই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাতে আধা কেজি একটি ইলিশের দাম 1500 থেকে 2000 টাকা বিক্রয় হচ্ছে, যার কারণে সাধারণ ক্রেতারা মাছ কিনতে এসেও দামের কারণে তারা মাছ না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন। তো জেলেরা বলছেন যে তারা যেই টাকা তেল পুড়ে তেলের টাকা নষ্ট করে তারা নদীতে যাচ্ছেন, সেই তেলের টাকা তাদের উঠাতে অনেক কষ্ট হচ্ছে। আর তাদের সমিতি রয়েছে, তাদের কীর্তি রয়েছে, তারা অনেক হিমশিম খাচ্ছেন। তবে তারা অভিযোগ করে বলছেন যে বছর জুড়ে এক ধরনের প্রভাবশালী তারা নদী দখল করে, চর দখল করে, তারা মাছ ধরে নিয়ে যায়। তারা এমনই এক ধরনের জাল ব্যবহার করে, জাল দ্বারা মাছের রেণুপোনা নষ্ট হচ্ছে এবং সেই রেণুপোনা কিন্তু বাজারে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে। তো আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে আলাপ করেছি, তিনি আমাকে জানিয়েছেন যে প্রভাবশালীরা দস্যুতা দেখিয়ে যে অবৈধভাবে তারা মাছ ধরছেন এবং তারা মাছের রেণুপোনা নষ্ট করছেন, সেই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ নেবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তবে তিনি বলছেন যে এখনকার সময়ে নদীতে ভরপুর মাছ পাওয়ার কথা নয়। আরো 2 মাস পরে অর্থাৎ বর্ষাকালে সাগর থেকে পানি নেমে আসবে, বর্ষা হবে, তখন জেলেরা তাদের কাঙ্ক্ষিত মাছ পাবেন। তো এ ছিল ভোলা থেকে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার বিষয়ে সর্বশেষ।